হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর প্র্যাকটিস সেট 4। তার আগে বলে রাখি, আজ থেকে পোস্টালের এক্সাম স্টার্ট হয়েছে। যদি কেউ এক্সাম দিয়ে থাকো, প্লিজ কী কী প্রশ্ন এসেছিলো যদি মনে থাকে সেগুলো একটু কমেন্ট করে দেবে। রিসেন্টলি যেসব ভিডিও আপলোড করছি তার ভিডিও কমেন্টে যে কোনো একটা কমেন্ট করে দেবে যে এই প্রশ্নগুলো এসেছিলো, আমি সেখান থেকে পিক আপ করে নেব। ঠিক আছে, তাহলে অনেকের একটু হেল্প হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, ফার্স্ট প্রশ্ন, গিনি সোনাতে মিশ্রিত উপাদান হলো কি? অ্যান্সার হচ্ছে তামা ও সোনা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। চায়ে কোন অ্যাসিড থাকে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। চায়ে থাকে ট্যানিক অ্যাসিড, এবং তার সাথে এখানেও সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, ম্যালিক অ্যাসিড থাকে অ্যাপেলে, এবং ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ের ফুলে। এগুলো জেনে রাখবে, এগুলো কিন্তু এক্সামে আসতে পারে। নেক্সট দেখে নাও, নেক্সট প্রশ্ন কি বলেছে, হলুদ রং কোন দুটি রঙের মিশ্রিত রূপ? এটার অ্যান্সার হচ্ছে লাল এবং সবুজ। সবুজ প্লাস লাল এই দুটি রং কালার মিক্স করলে হলুদ রং উৎপন্ন হয়। কোন তাপমাত্রায় উভয় স্কেলের পার্ট সমান হয়? আমরা এই প্রশ্নটা অনেকবার পড়েছি। এটার অ্যান্সার হচ্ছে -40 ডিগ্রি উষ্ণতায় উভয় স্কেলের পার্ট সমান হয়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি এসছে, যে অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। কিসের অভাবে মানুষের অ্যানিমিয়া রোগ হয়? এটা অ্যান্সার হচ্ছে লোহা। লোহার অভাবে মানুষের শরীরে অ্যানিমিয়া রোগ হয়, এবং আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ। তোমরা এটা কমেন্ট করবে যে ম্যাগনেসিয়াম এবং অ্যামোনিয়ার অভাবে কোন রোগ হয়। নিকোটিনের উৎসস্থল কোনটি? এটার অ্যান্সার হচ্ছে নিকোটিনের উৎসস্থল হচ্ছে তামাক পাতা। এবং তার সাথে জেনে রাখবে, সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন উপক্ষার, এবং ধুতরা গাছের পাতা থেকে পাওয়া যায় ডাটুরিন। নেক্সট প্রশ্ন দেখো, ছোলা মটর কি জাতীয় ফল? ছোলা মটর এগুলো হচ্ছে লেগুম। নেক্সট প্রশ্ন, অক্টোপাসের গমনাঙ্গের নাম কি? অক্টোপাসের গমনাঙ্গের নাম হচ্ছে সাইফন। এবং তার সাথে জেনে রাখো, ফ্লাজেলা হচ্ছে ইউগ্লিনা এবং নল টিউলিকারের গমনাঙ্গের নাম। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, মিজল ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হলো কোনটি? মিজল ভাইরাস দ্বারা সৃষ্ট রোগটি হচ্ছে হাম। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা, এবং প্লেগ্রা রোগটি হয় নিয়াসিন বা ভিটামিন বি3। ভিটামিন বি3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এই নিয়াসিনের অভাবে হয় প্লেগ্রা রোগ। তোমরা এটা কমেন্ট করবে যে রক্তাল্পতা কোন ভিটামিনের অভাবে হয়। তারপরে দেখে নাও, নেপোলিয়ানের ঘোড়ার নাম কি ছিল? নেপোলিয়ানের ঘোড়ার নাম ছিল মারেঙ্গো। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। মুর্শিদাবাদের হাজারদুয়ারি নির্মাণ করেন কে? মুর্শিদাবাদের হাজারদুয়ারি নির্মাণ করেছিলেন নবাব হুমায়ুন জাহ অফ বেঙ্গল, মানে বাংলার নবাব হুমায়ুন জাহ। নেক্সট প্রশ্ন দেখো, রামচরিত মানস কার লেখা? রামচরিত মানস হচ্ছে তুলসীদাসের লেখা, এবং রামচরিত কার লেখা সেটা তোমরা কমেন্ট করবে। এটা রামচরিত মানসের লেখক হচ্ছেন তুলসীদাস। তোমরা এটা কমেন্ট করবে যে রামচরিত কে লিখেছেন। অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? অমৃতসরের সন্ধি হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? এটি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং রঞ্জিত সিংয়ের মধ্যে। তারপরে দেখো, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের পান্ডুয়ায় অবস্থিত, এবং আদিনা মসজিদের প্রতিষ্ঠাতা হচ্ছেন সুলতান সিকান্দার শাহ। ভারতের শেষ স্বাধীন মুসলিম শাসক কে ছিলেন? এটার অ্যান্সার হচ্ছে বাহাদুর শাহ জাফর। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। খামসিন কি? খামসিন হচ্ছে এক প্রকার বায়ু। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি হচ্ছে মঙ্গোলিয়াতে অবস্থিত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে টানা হয়েছিল? ম্যাকমোহন লাইন টানা হয়েছিল ভারত ও চীনের মধ্যে, এবং ভারত ও পাকিস্তানের মধ্যে হচ্ছে রেড ক্লিফ লাইন টানা হয়েছিল। এবং তার সাথে জেনে রাখবে, ভারত ও আফগানিস্তানের মধ্যে যে লাইনটি টানা হয়েছিল সেটা হচ্ছে ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কোন লাইন টানা আছে? সেটা হবে ডুরান্ড লাইন। কিন্তু এই ডুরান্ড লাইন যখন টানা হয়েছিল তখন পাকিস্তান ভারতের মধ্যে ছিল। ঠিক আছে, পাকিস্তান ভারত একসাথে ছিল, সেই জন্য এটা অ্যান্সার ভারত ও আফগানিস্তান। এবং অপশানে যদি থাকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কোন লাইন টানা হয়েছিল, তখন এটা করে দেবে ডুরান্ড লাইন। নেক্সট দেখে নাও, টোকিও শহরটি কোন নদীর তীরে অবস্থিত? টোকিও শহরটি অবস্থিত হচ্ছে আরাকাওয়া নদীর তীরে অবস্থিত। বেদুইন কোন স্থানের আদিম অধিবাসী? বেদুইন হচ্ছে অপশন ডি পশ্চিম অস্ট্রেলিয়ার আদিম অধিবাসী। সানা কোন দেশের রাজধানী?
সানা হচ্ছে ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। সিরিয়ার রাজধানী হচ্ছে ডামাস্কাস এবং ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট। এবং তারপরে দেখো ফিল হিউজ, মানে অস্ট্রেলিয়ার ক্রিকেটার যে মাথায় বল লেগে যে মারা গেছিলো, সেই ফিল হিউজ কোন ক্রিকেটারের খেলতে গিয়ে মাথায় লেগে মারা যায়? অ্যান্সার হচ্ছে শন অ্যাবট বলে খেলতে গিয়ে তার মাথায় বলটা লাগে এবং তারপরে তার মৃত্যু ঘটে খেলার মাঠে। ঠিক আছে, এবং ফিল হিউজ অস্ট্রেলিয়া দলের প্লেয়ার ছিলেন। তারপরে দেখে নাও বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রথম ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে সম্প্রতি কে শীর্ষস্থান দখল করছে? দেখো এটা অনেক দিন আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স, এখন ভারতের কেউই নাই। সাইনা নেহওয়াল 2015 সালে 1 নম্বর র্যাঙ্ক নিয়েছিল। ঠিক আছে, এখন সাইনা নেহওয়ালের র্যাঙ্ক অনেক নিচে চলে এসছে, তিনি 1 নম্বরে নেই, তাই এখানে অপশন হবে অপশন ডি। শকাব্দ শুরু হয় কত সালে? শকাব্দ শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দে। ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? আমরা সবাই জানি যে মেগাস্তিনিস হচ্ছেন ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। অঙ্কর বট কে নির্মাণ করেন? অঙ্কর বট নির্মাণ করেছিলেন সূর্য বর্মন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হচ্ছেন সমাচার দর্পণ। কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1784 খ্রিস্টাব্দে এবং এটাকে প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। সালাল জলবিদ্যুৎ কোন নদীর তীরে গড়ে উঠেছে? এটা গড়ে উঠেছে চন্দ্রভাগা নদীর তীরে এবং এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। তারপরে দেখো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2014 সালে, সেজন্য এই কোশ্চেনটা স্কিপ করে দিচ্ছি। তারপরের প্রশ্নটা দেখো, কোন ভারতীয় সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স পেলেন? আরেকবার বলে দিচ্ছি, দেখো কোন ভারতীয় সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন? এটার অ্যান্সার হচ্ছে কালকি কোচিন। কালকি কোচিন তিনি 2018 সালের নাইট অফ দ্য অর্ডার্স অফ আর্টস অ্যান্ড লেটার অ্যাওয়ার্ডস পেয়েছেন এবং তিনি ভারতীয়। ঠিক আছে, এটা কোন ভারতীয় প্রশ্ন করছে এবং তিনি একজন অ্যাক্ট্রেস, কালকি কোচিন। নেক্সট প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন শুরু কবে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এটা শুরু হয়েছিল 9 আগস্ট 1942। অনেক সময় দিয়ে যায় এক্সামে যে কোন বছর, 1942, কিন্তু এখানে ডেটটাও চেয়েছে, ডেট হচ্ছে 9 আগস্ট 1942। ঠিক আছে, ডেটটাও মনে রাখবে। পশ্চিমবঙ্গের কোন শহরকে দ্বিতীয় কাশ্মীর বলা হয়? এটা অ্যান্সার হচ্ছে মিরিক। পশ্চিমবঙ্গের মিরিক শহরকে দ্বিতীয় কাশ্মীর বলা হয়। বাংলা ভাষার উৎপত্তি হয় কোন যুগে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল পাল ও সেন যুগে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। দাদা সাহেব ফালকে পুরস্কারের সম্পত্তি কে পেলেন? এটা পেয়েছেন বিনোদ খান্না, আমরা সবাই জানি। 2018 বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে সেরা পুরস্কার পান কে? এটার অ্যান্সার হচ্ছে লুকা মডরিক। নেক্সট প্রশ্ন দেখো, কিউবার মানুষ কি ভাষায় কথা বলে? মানে সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? সেটা হচ্ছে স্প্যানিশ। স্প্যানিশ হচ্ছে কিউবার মানুষের ভাষা। অন্তরা কোন দেশের সংবাদ সংস্থার নাম হলো? এটা অ্যান্সার হচ্ছে ইন্দোনেশিয়া। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভিল ভারতের কোন স্থানে উপজাতি? ভিল হচ্ছে রাজস্থানের উপজাতি। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক। ভাগড়ানাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? ভাগড়ানাঙ্গাল প্রকল্প গড়ে উঠেছে শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে এবং এটি কোথায় অবস্থিত? হচ্ছে বিলাসপুরের হিমাচল প্রদেশে অবস্থিত হচ্ছে ভাগড়ানাঙ্গাল প্রকল্প। এবার দেখো, ভারতের কোথায় অরণ্য গবেষণা কেন্দ্র আছে? এটার অ্যান্সার আমরা সবাই জানি যে দেহরাদুনে অরণ্য গবেষণা কেন্দ্র আছে। দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে? এটি গড়ে উঠেছে গ্রেট ব্রিটেনের সহায়তায়। কোলার কি জন্য বিখ্যাত? কোলার বিখ্যাত হচ্ছে সোনার খনির জন্য। কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এবং এটি কোথায় অবস্থিত সেটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, বীরভূম কার সমাধিস্থল? বীরভূম হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল। এবং লাস্ট প্রশ্ন, হিমালয়ের রানী বলা হয় কাকে? হিমালয়ের রানী বলা হয় কাকে? এটার অ্যান্সার হচ্ছে দার্জিলিং। দার্জিলিংকে বলা হয় কুইন অফ হিমালয়। ঠিক আছে, তাহলে আজ আমরা টোটাল 50টা প্রশ্ন ডিসকাস করে নিলাম। দু একটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দিতে বললাম, অবশ্যই সেগুলো কমেন্ট করবে এবং তার সাথে বলে রাখলাম যদি কেউ এক্সামটা দিয়ে থাকো আজকে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলে, তাহলে অবশ্যই তার কোশ্চেনগুলো যে কোনো একটা লিখে দেবে যে এটা ওয়েস্ট বেঙ্গল পোস্টালে আজকে কোশ্চেন এসেছিলো।
সেটা তোমরা কমেন্ট করে দেবে কী কী, তাহলে অনেকজনেরই একটু হেল্প হয়ে যাবে। এখন কালকেও এক্সাম আছে, পরশু আছে, তো তারপরের দিন আছে, 15 তারিখ পর্যন্ত যত সম্ভব এক্সামটা আছে। তো যদি কারো কেউ এক্সামটা দিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি তাহলেও কমেন্ট করে দেবে, এবং তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।